আমরা দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি প্রেস ক্লাবের সামনে। আমরা এখানে দেখতে পাচ্ছি নন এপিএল কলেজের শিক্ষকরা রয়েছে। তারা এপিএল দাবিতে গত 23 ফেব্রুয়ারি তারা সামনে তাদের দাবি হচ্ছে তারা এপিএল দাবিতে আন্দোলন করে আসছে বিগত 16 দিন যাবৎ। তাদের আজকের কর্মসূচি প্রধান শিক্ষক উপদেষ্টার সহিত সাক্ষাতের উদ্দেশ্যে পদযাত্রা। আমরা গতকাল দেখতে পেয়েছিলাম শিক্ষক উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তারা কালকে সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছিল, কিন্তু পুলিশের কালকে তারা সচিবালয়ের দিকে যেতে পারেনি। তবে আজকে তারা নতুন কর্মসূচি দিয়েছে। তাদের আজকের কর্মসূচি হচ্ছে প্রধান উপদেষ্টা তারা এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে এবং তারা তাদের দাবির যে বিভিন্ন স্লোগানগুলো তার স্লোগানে হচ্ছে তাদের অবস্থান জানান দিচ্ছে এবং পদযাত্রার প্রস্তুতি নিচ্ছে। ধন্যবাদ জানাতে চাই। তারা আমরা চেষ্টা করবো কোনো শিক্ষকের সাথে কথা বলার। আপনাদের দাবিটা কি আর হচ্ছে আপনারা আজকে কি বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল পার্থ ভাই শিক্ষকদের সাথে একমত এবং তিনি জানছে এই নন শিক্ষকগুলো করে তাদের বেতন ভাতা সব এবং তারা শিক্ষাকে আরো উজ্জ্বল করার জন্য এই শিক্ষকের দাবি মেনে নেওয়া উচিত। বাংলাদেশ জাতীয় পার্টি পক্ষ থেকে চেয়ারম্যানের এই রাষ্ট্রের কাছে তাদের দাবি দাবা বাস্তবায়ন না করে জানি ঘরে ফিরে না যায়। ইনশাল্লাহ আমরা রাজপথে আছি, থাকবো। আমরা এই শিক্ষকদের সাথে একমত, এমপিও না নিয়ে আমরা ঘরে ফিরে যাব না। আমাদের এই মুহূর্তে যমুনাতে আমাদের যাত্রা, আমাদের একটি প্রতিনিধি দল উপদেষ্টার সাথে বসবে, বসে আমাদের এমপিও না নেওয়া পর্যন্ত, এই সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা কথা বলছিলাম একজন শিক্ষকের সাথে। আমরা জানতে পারলাম তারা আজকে উপদেষ্টার সাথে তাদের প্রতিনিধি সাক্ষাতের উদ্দেশ্যে তারা জনমুখে পদযাত্রা করছে। তারা যেমনটি বলছিলেন যে তারা তাদের যে দাবি দেওয়া পূরণ না করে তারা রাজপথ থাকবেন এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। দর্শক, আমরা আবারও শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং তাদের দাবিগুলো জানার চেষ্টা করবো। আচ্ছা, আপনাদের দাবি মূলত কি? আমাদের মূলত একটাই দাবি, সারা বাংলাদেশে শিক্ষিত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একপ্রিয় ঘোষণা। আমরা যেহেতু 15 থেকে প্রায় 30 বছর একাধিক শিক্ষক এইভাবে বিনা বেতনে চাকরি করে আসতেছি। একজন শ্রমিক যখন সকালবেলা বাড়ি থেকে রাস্তায় বের হয়, যে সন্ধ্যায় তার শ্রমিক বাড়ি ফেরে। একজন রিক্সা চালক রিক্সা নিয়ে রাস্তায় বের হয়, সন্ধ্যায় সে তার বাড়ি ফেরে। একজন চাকরিজীবী অফিসে যায়, নার্সের বেতন নিয়ে বাড়ি ফেরে। কিন্তু আমরা এত অসহায় যে আমরা আমাদের প্রতিদিন কর্মস্থলে যাই, নার্স শেষে আমরা বিনা বেতনে আমাদের বাড়ি ফিরে আসতে হয়। আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের পিতামাতা, আমাদের আত্মীয়-স্বজন, আমরা কারোর প্রতি আমাদের দায়িত্ব সে দায়িত্ব পালন করতে পারি না। তার মধ্যে আমাদের কোনো বেতন নাই। এই জন্য আমরা বর্তমান উপদেষ্টা মহোদয়কে এই মুহূর্তে জানাতে চাই, এই 15 থেকে 20 বছর বেতন না পাওয়া শিক্ষকদের সন্তান বেতনের ব্যবস্থা করে এমপির ঘোষণা দিয়ে এই রমজান মাসে তাদেরকে রাজপথ থেকে বাড়ি দেওয়ার ব্যবস্থা করুন। এবং মিডিয়া ভাইদের আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছে এই দাবিটি আহ্বান করছি, আপনারা তাদের কর্মে খবরে আমাদের এই দাবিটি পৌঁছে দিন। তারা যেন আমাদের দাবি অতি সরকার গ্রহণ করে আমাদের এই শিক্ষকদের এই রমজান মাসে বাড়ি ফেরার ব্যবস্থা করে, সেই আশাবাদ আমি আপনাদের মাধ্যমে কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।
শেষ করে এসেছে তাদের কিন্তু তারা যেমনটি বলতেছে তারা গত 30 বছর যাবৎ শিক্ষকতা করছেন, কিন্তু তারা আসলে তাদের ন্যায্য বেতন পাচ্ছে না, তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। তো তারা তাদের সুযোগ সুবিধার আদায়ের দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে এবং তারা প্রধান উপদেষ্টার সাথে এই বিষয়ে আলোচনার উদ্দেশ্যে যমুনা অভিমুখে যাত্রার প্রস্তুতি নিচ্ছে এবং এই মুহূর্তে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে। দর্শক, আমরা এই মুহূর্তে আরো কথা বলার চেষ্টা করবো শিক্ষকদের সাথে। আমরা তাদের বিভিন্ন দাবি দেওয়া, তাদের যেসব দাবি রয়েছে আমরা সেসব শোনার চেষ্টা করবো। আচ্ছা, আপনাদের মূলত দাবিগুলো কি কি? আপনারা আমরা এখানে 17 দিন যাবত এখানে অবস্থান করছি। আমরা শিহারি এবং ইফতার কুকুর বিড়ালদের সাথে খাচ্ছি। এটা আসলে একটা সোনার বাংলা, এটা আসলে বাংলাদেশের কাম্য হতে পারে না। আমাদের একটাই দাবি যে আমরা এমপিও নিয়ে হয় যদি প্রধান উপদেষ্টা আমাদের এমপিও না দেন তাহলে আমরা রাজপথে সুইসাইড করবো, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। দর্শক, আমরা দেখছিলেন, আমরা যেমনটি দেখছিলাম যে এখানে যে নন এমপিও যে শিক্ষকরা রয়েছেন তাদের তারা হচ্ছে বিভিন্ন দাবি নিয়ে তারা এখানে অবস্থান করছেন এবং তারা এক একজন শিক্ষক তারা হচ্ছে যে এক এক রকম ঘোষণা দিচ্ছে। কেউ কেউ বলছে তারা হচ্ছে তাদের দাবি আদায় না করে তারা রাজপথ ছাড়বেন এবং তারা হচ্ছে যে যতদিন না পর্যন্ত তাদের দাবি হচ্ছে যে তা আদায় না হচ্ছে তারা হচ্ছে রাজপথ ছাড়বেন। এবং আরো আমরা হচ্ছে যে যেমনটি শুনছিলাম শিক্ষকরা এমনটিও বলছিলেন তাদের দাবি যদি পূরণ না হয় তাহলে হচ্ছে তাদের সুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না, এরকমটাও আসলে শিক্ষকরা বলছিলেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নন-এমপিও শিক্ষকরা এই মুহূর্তে স্লোগানে আসলে তারা প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে তারা পদযাত্রা শুরু করে দিয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্তের দাবিতে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করতেছে। নন এমপিও যে শিক্ষকরা রয়েছে তারা যমুনা অভিমুখে পদযাত্রা প্রস্তুতি নিচ্ছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম তারা গত 23 ফেব্রুয়ারি থেকে গত 16-17 দিন যাবত তারা প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আছে এবং তারা এক দফা এক দাবি তারা এমপিভুক্তের দাবিতে হচ্ছে তারা আন্দোলন করে আছে। আমরা গতকাল দেখেছিলাম নন এমপিও শিক্ষক উপদেষ্টার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছিলেন, কিন্তু জাতীয় জামাত মোড়ে তারা পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হয় এবং তারা আসলে পরবর্তীতে তাদের পথ পরিবর্তন করে তারা পল্টন হয়ে আবারও প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেয়। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি তারা আসলে তাদের আজকে তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে তারা যমুনা অভিমুখে পদযাত্রা করার প্রস্তুতি নিচ্ছে এবং তারা এই মুহূর্তে আসলে বিভিন্ন স্লোগানে তারা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে তাদের অবস্থান জানান দিচ্ছে।
দর্শক আমরা দেখতে পাচ্ছি নন শিক্ষকরা তারা যে যৌন অভিযোগের পদযাত্রায় যে প্রস্তুতি নিয়েছিলেন, তবে তারা এখনো আসলে পদযাত্রা শুরু করেনি। তারা প্রেস ক্লাবের সামনে এসে বিভিন্ন স্লোগানে তারা তাদের দাবিগুলো জানাচ্ছে। এবং আমরা যেমনটি দেখে আসছিলাম, তারা গত 17 দিন যাবত আসলে তারা প্রেস ক্লাবের সামনেই লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছে তাদের এক দাবিতে, এমপি মুক্তির দাবিতে। আমরা শিক্ষকদের সাথে কথা বলে জানতে পারছিলাম আসলে তারা যেমনটি দাবি করে আসছে যে তারা 30 বছর যাবত শিক্ষকতা করে আসছে, কিন্তু তারা তেমন সেরকম কোনো বেতন ভাতা তেমন কিছু পাচ্ছে না। আর তারা এমনটি বলে আসছে যে আসলে তাদের পরিবার, তাদের সন্তানরা রয়েছেন, কিন্তু তাদের পরিবার তাদের সন্তানের প্রতি, সন্তানদের যে অধিকার যে দাবি রয়েছে তাদের প্রতি, কিন্তু তারা আসলে সেগুলো পূরণ করতে পারছে না। কারণ তাদের তারা যেমনটি বলে আসছে যে তাদের পরিবার তাদের সন্তানদের দায়িত্ব পালন করতে পারছে না, কেননা তারা পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে না, বেতন ভাতা পাচ্ছে না। এই জন্য মূলত তারা এমপি মুক্তির দাবিতে আসলে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। এবং আজকে এমপি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে পদযাত্রা প্রস্তুতি নিচ্ছে এবং এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে তারা বিভিন্ন স্লোগানে তাদের দাবি জানাচ্ছে। দর্শক আমরা কথা বলার চেষ্টা করব। আমরা এমপিও নিয়ে ঘরে দেব। মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষক ভবনের শিক্ষা দপ্তরের কর্মকর্তা কর্মচারী আমরা রাজপথে করছি, কিন্তু আপনারা আমাদের আমরা রাজপথে আমাদেরকে এমপিও দিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করবেন। রমজান মাস আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা ঈদের আনন্দ করতে চাই। এমপিও ঘোষণা করে আমাদেরকে বাড়ি ফেরার ব্যবস্থা করবেন। ধন্যবাদ। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে নন এমপিও শিক্ষকদের সাথে পুলিশ কর্মকর্তা কথা বলতে আসছিলেন, কিন্তু এই মুহূর্তে শিক্ষকরা আসলে কোনোভাবেই আসলে তারা মানতে চাচ্ছে না। পুলিশ কর্মকর্তারা তাদের সাথে আলোচনার জন্য আসছিলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে শিক্ষকরা তারা আসলে অনেকটা চেষ্টা করছে। আমরা এই মুহূর্তে দর্শক আমরা দেখতে পাচ্ছি ঠিক পিছনে হচ্ছে পুলিশ কর্মকর্তারা, পুলিশ বাহিনী তারা আসলে সতর্ক অবস্থানে আছেন, তারা সতর্ক অবস্থানে রয়েছে। এই যে নন এমপিও শিক্ষকরা যে আজকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা ভবনকে যে যাত্রার প্রস্তুতি নিয়েছেন, এটি প্রতিহত করার জন্য পুলিশ কর্মকর্তারা সতর্ক অবস্থানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মকর্তা নন এমপিও শিক্ষকদের সাথে যখন আলোচনার জন্য এসেছিলেন, এরপর থেকে আসলে শিক্ষকরা অনেকটা ক্ষিপ্ত হয়েছেন এবং তারা আসলে তাদের যে স্লোগানে দাবি জানাচ্ছিলেন, তারা সে অবস্থান থেকে করে এসে তারা অনেকটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক পুলিশ কর্মকর্তা আসলে তাদের সাথে আলোচনার চেষ্টা করতে, কিন্তু নন এমপিও শিক্ষকরা আসলে কোনোভাবেই আসলে পুলিশের সাথে আলোচনা করতে প্রস্তুত না। তারা আসলে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা অনেকটাই আসলে চিত্ত এবং তারা আসলে তাদের কাছে আসতে যে পদযাত্রা তারা এটিতেই তারা আসলে বজায় রাখার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মকর্তা আসলে সতর্ক অবস্থানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি
বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শিক্ষকরা এখনো মানতে রাজি না, সেটি আসলে বাস্তবায়নের উদ্দেশ্যে তারা এই মুহূর্তে সৃষ্টি করার চেষ্টা করছে। দর্শক আমরা আমরা মৃত্যু দেবো, আমরা এখানে কান দেবো। 17 দিনের রোজা থেকে আমরা আমাদের একটি দাবির ব্যাপারে সচিবালয় থেকে কোনো আশা রাখি। আমরা আর কত সন্ন্যাসী করাবো, আর কত সন্ন্যাসীদের সাথে করাবো, আর কত আমাদের সাথে করাবো। আমরা আমরা আমাদের দাবির জন্য শিক্ষা করতে চাই। দর্শক আমরা যেমন দেখতে পাচ্ছি রণপুর শিক্ষকরা আসলে তাদের পদযাত্রা প্রতিহত করার জন্য সতর্ক অবস্থানে রয়েছে, কিন্তু শিক্ষকরা তারা আসলে পুলিশের সাথে মুখোমুখি অবস্থান করছে। দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম নন্দনপ্রিয় দর্শক আমরা দেখছি একজন নন্দনপ্রিয় শিক্ষক একজন অসুস্থ হয়ে পড়েছেন, তাকে আসলে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে এখানে সে অসুস্থ হয়ে পড়ছে, এখন অসুস্থ, সে হাড়ের তার দুটো রিং করানো হচ্ছে, সে অসুস্থ, সেই সিরাজগঞ্জ রায়গঞ্জ থেকে আসছে, 17 দিন হলো এখানে থাকে, এইখানে খায়, ঠিক মতো ইফতারি করতে পারে না, শীত করে ঠিক মতো সে এই যে সেহরি করতে পারে না, খেয়ে ইফতারি করে না, খেয়ে সেহরি খায়। দর্শক আমরা দেখছিলাম একজন শিক্ষক যিনি রোজা থেকে আসলে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন, তিনি অসুস্থ হয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।